এখানে নায়িকা রাস্তার ধারের একটি দোকানে খাবার খাচ্ছে, যেটির স্বাদ সত্যিই অসাধারণ। কিন্তু সে ইচ্ছে করেই তাতে প্রচুর লবণ মিশিয়ে দেয় এবং রান্না করা লোকটির কাছে গিয়ে বলে, এতে তো একদমই লবণ নেই, আপনি নিজেই একটু চেখে দেখুন। সেটি খেয়ে দেখে লোকটি বলে, হ্যাঁ ম্যাম, আমি মনে হয় লবণ দিতে ভুলে গেছি, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে নতুন করে বানিয়ে দিচ্ছি। তখন নায়িকা বুঝতে পারে যে এই লোকটির জিভের কোনো সোয়াদ বা টেস্ট সেন্স নেই। আসলে নায়ক ছিল একজন নামকরা মাস্টার শেফ। একটি রান্নার প্রতিযোগিতায় সে একটি কঠিন রেসিপি তৈরি করে বিচারককে দিয়েছিল, কিন্তু তার সামান্য একটি ভুলের কারণে সেই খাবারটি খেয়ে বিচারক বিষক্রিয়ায় আক্রান্ত হন। সে নিজেও সেই খাবারটি একটু চেখে দেখেছিল, আর সেই দুর্ঘটনার পর থেকেই সে তার স্বাদের অনুভূতি পুরোপুরি হারিয়ে ফেলে। এখন সে একটি সাধারণ দোকানে খাবার বানিয়ে বিক্রি করছে, কিন্তু তার রান্নার ধরন, কাটিং স্টাইল সবকিছুই ছিল খুবই পেশাদার। তার স্বাদের অনুভূতি না থাকলেও পরিমাপের ক্ষেত্রে সে একদম নিখুঁত ছিল। তাই নায়িকা বুঝতে পারে যে এই মাস্টার শেফ অন্য কেউ নয়, এই ব্যক্তি। সেভাবে আমাদের রেস্তোরাঁর জন্য একেই কেন হায়ার করছি না, কারণ নায়িকার নিজের ব্যবসাও তখন মন্দা যাচ্ছিল। তাই সে তাকে চাকুরির প্রস্তাব দেয়। সেও রাজি হয়ে রেস্তোরাঁর মেনু দেখতে আসে, কিন্তু সেখানে সব সাধারণ পদ দেখে সে বলে, এগুলোতে নতুনত্ব বা ইউনিক কিছুই নেই। সেখানে থাকা অন্য শেফরা তাকে চ্যালেঞ্জ করে বলে, তুমি নিজেকে মাস্টার শেফ ভাবছ, পারলে কিছু বানিয়ে দেখাও, তবেই আমরা মানব। নায়ক তখন এক অন্য লেভেলের কাটিং স্টাইল দেখায় এবং সব মশলা একদম সঠিক অনুপাতে মিশিয়ে রান্না করে। তার সবজি কাটার নিখুঁত ধরন দেখে তারা সবাই অবাক হয়ে যায়, মনে হচ্ছিল যেন কোনো মেশিনে কাটা হয়েছে, সব এক মাপের। তখনই তারা বিশ্বাস করে যে সে কোনো সাধারণ মানুষ নয়, সত্যিই একজন দুর্দান্ত রাঁধুনি। এরপর সবাই মিলে তার নির্দেশনায় বিভিন্ন পদের রান্না করতে শুরু করে এবং তাদের রেস্তোরাঁটিকে আবার জনপ্রিয় করে তোলে।